100 বরাদ্দ শূন্য, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি ডেরেক ওব্রায়েনের। সংসদের ভিতরে শিকার মোদী সরকারের বলেই দাবি। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে চড়া সুর তৃণমূল সাংসদের। এর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে শ্বেতপত্র চেয়ে সরব হয়েছিলেন। এক্স হ্যান্ডেলে পোস্ট ডেরেক ওব্রায়েনের। 100 বরাদ্দ শূন্য, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি ডেরেকের। সংসদের ভিতরে শিকার মোদী সরকারের বলেই দাবি। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে চড়া সুর তৃণমূল সাংসদের। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে শ্বেতপত্র চেয়ে সরব হয়েছেন। मैं बस इतना कह रहा हूं कि 2021 में आपने बंगाल में हारने के बाद आपने मनरेगा के लिए बंगाल में कितना पैसा दिया और आवास योजना में 2021-22, 22-23, 23-24 फाइनेंशियल वर्ष में आपने अगर साबित कर दिया व्हाइट पेपर रिलीज करके कि 10 पैसा दिया है, 10 पैसा। सर देखिए मैं व्हाइट पेपर मांग रहा हूं, ये चिल्ला रहे हैं। अरे भैया व्हाइट पेपर दे दो, व्हाइट पेपर दे दो, कहानी खत्म। इनके पास कागज नहीं है और पूरा देश से कागज मांग रहा है सीए का नाम पे। ये बीजेपी है। অভিযোগে বারবার সরব তৃণমূল কংগ্রেস। আমাদের যে প্রাপ্তি তার অঙ্কটা হচ্ছে 1,71,688 কোটি। শ্বেতপত্র দিয়ে বলবেনটা কি? টাকা তো দেওয়া হয়নি। এটাই তো ঘটনা। ভারতবর্ষের কেন্দ্রের অর্থ দপ্তর তাদের প্রকাশ করা এই কাগজটি আমরা আপনাদের সামনে ধরে দিচ্ছি। সেখানে দেখা যাবে আমাদের কিছু টাকা দেওয়া হয়নি এবং নিচে সেটার উল্লেখ আছে। ডেরেক ওব্রায়েনের এই টুইট নিয়ে পাল্টা সরব সংসদে অমিত শাহ এবং সুকান্ত মজুমদার। তারও প্রতিক্রিয়া পেয়েছি, শুনুন। हमने 6,244 करोड़ रुपया 14 से 24 तक बंगाल के अप्रूव किए हैं और जिस प्रकार से इनके खर्च का हिसाब आता है इस हिसाब से रिलीज होते हैं। 4619 करोड़ रुपया हमने रीएम्बर्स कर दिया है, मगर वहां थोड़ा प्रॉब्लम है हिसाब भेजने में। अकाउंट देना पड़ता है तो सरकार है, कोई पॉलिटिकल पार्टी नहीं है ना। सरकार के कुछ रूल्स होते हैं, रेगुलेशन होते हैं, अकाउंटिंग सिस्टम होती है, एजी का ऑडिट होता है। हम किसी को नहीं मानेंगे तो थोड़ी तकलीफ आएगी, मगर धीरे धीरे आदत पड़ रही है, इंप्रूवमेंट आया है। इसीलिए 6244 में से 4619 करोड़ रुपया इनका रिलीज हो चुका है। আমাদের পশ্চিমবঙ্গের নেতাদের দাবি হচ্ছে ওনাদেরকে অন্য জায়গায় আনপ্ল্যান্ড ওয়েতে টাকা দিতে হবে, সেই টাকা তারা লুট করে খাবে, জ্যোতিপ্রিয় পল্লীকের মতো সাম্রাজ্য বানাবে, আনিসুর থেকে শুরু করে শাহজাহান এরা তৈরি হবে। সেটা হবে না। জনগণের টাকা জনগণের কাজে লাগবে, জনগণের রাস্তা হবে, জনগণের রেল লাইন হবে। একটা জায়গায় আটকে আছে বিষয়টি যে আপনারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিন, কেন্দ্র সরকার যে যে ব্যবস্থা নিতে বলেছে সেই ব্যবস্থা নিন। ব্যবস্থা নিলে 100 দিনের টাকা কাজ শুরু হয়ে যাবে। ব্যবস্থা নিচ্ছেন না বলে হচ্ছে না। 26,000-এর মধ্যে অযোগ্য 1,212। 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা। সুপ্রিম কোর্টে অযোগ্য তালিকা এসএসসির। পর্ষদের তালিকায় কোনো যোগ্য অযোগ্য নেই। ওএমআর বিকৃতি নিয়ে তথ্য দেয়নি এসএসসি ও পর্ষদ। মঙ্গলবার সুপ্রিম কোর্টে চূড়ান্ত পর্বের শুনানি রয়েছে। অর্ণব রয়েছে আমাদের সঙ্গে, অর্ণবের কাছ থেকে জানবো। অর্ণব, এই ব্যাপারে সুপ্রিম কোর্টের কি অবজারভেশন? দেখো, সুপ্রিম কোর্টে মঙ্গলবার দিন প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে। সেখানে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত কি ভাবছে সেটা সামনে আসবে বা জানা যাবে। তবে সুপ্রিম কোর্ট এর আগে শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছিল যে এই এসএসসির মামলা 26,000 চাকরি বাতিল মামলায় যারা সুপারিশ করেছিল, অর্থাৎ মেধাবী যোগ্য পরীক্ষার্থী বাছাইয়ের দায়িত্ব যাদের ছিল, সেই এসএসসি তাদের কি বক্তব্য সেটা একেবারে সংক্ষিপ্ত আকারে সেটা সুপ্রিম কোর্টকে জানাতে হবে। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদ যারা অ্যাপয়েন্টিং অথরিটি তাদেরকেও একই রকমভাবে জানাতে হবে। অন্যদিকে জানাতে হবে সিবিআই বা মামলাকারীদেরও। এক্ষেত্রে এসএসসি এবং একই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ তাদের অবস্থান স্পষ্ট হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে এসএসসি যে সুপারিশ দিয়েছে সেই সুপারিশের ভিত্তিতেই তারা চাকরি দিয়েছে
যে সংখ্যার পার্থক্য দেখা গেছিল সেটা কয়েকটা পদ্ধতিগত ভুলের কারণে, এবং 25,844 চাকরি নিয়োগপত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে মধ্যশিক্ষা পর্ষদ, এর পুরোটাই বৈধ, কোথাও সেখানে অনিয়ম নেই। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে অবস্থান স্পষ্ট করে জানিয়েছে 1212 অর্থাৎ 381টা গ্রুপ সি, 608 গ্রুপ ডি, 185টা নবম দশম এবং 38টা একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরির সুপারিশ এসএসসি করেনি, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়ে গেছে এবং তারা এখনো চাকরি করছে। এই সংখ্যাটা তারা ভুল বলছে, অতিরিক্ত নিয়োগ বলছে, অর্থাৎ অযোগ্য বাছাই করলো স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ 25,844 মধ্যশিক্ষা পর্ষদ বলল, তার থেকে 1212টা এই অযোগ্যদের বাদ দেওয়ার কথাও কিন্তু এসএসসি সুপ্রিম কোর্টে তুলে ধরছে। সুপ্রিম কোর্ট কিভাবে নেয় সেটাই এখন দেখার। তবে আইনজীবীদের একাংশ বলছে যে রঞ্জিত কুমার বাঘের অবসরপ্রাপ্ত বিচারপতি, তার যে রিপোর্ট ছিল সেই রিপোর্টটাই 19-20 করে এসএসসি তালিকা জমা দিয়েছে এবং এই যে 1212 চাকরি বাতিল সেটা কার্যত র্যাঙ্ক জাম, আর প্যানেলের নাম না থেকেও চাকরি পেয়েছে সেই সংখ্যাটাই 4টে ক্যাটাগরি, গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম, অর্থাৎ মঙ্গলবার সুপ্রিম কোর্টের চূড়ান্ত শুনানি, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ অর্ণব। আরো একটি গুরুত্বপূর্ণ খবর, এবার মহকুমা আদালত পাচ্ছে ধূপগুড়ি। উপনির্বাচনের ফলের পর মহকুমা হয় এই ধূপগুড়ি, এবার মহকুমা আদালত পাচ্ছে ধূপগুড়ি। রকি রয়েছে টেলিফোন লাইনে, কি খবর রয়েছে রকি? দেখো, অবশেষে কিন্তু ধূপগুড়ি মহকুমা আদালতের জায়গা চিহ্নিত করুন বলবো হাইকোর্টের বিচারপতি। এদিন রবিবার ছুটির দিন মহকুমা আদালতের জন্য জায়গা চিহ্নিত করা হলো এবং ধূপগুড়ি যে সুপার মার্কেট রয়েছে সেখানে কিন্তু করা হবে আদালত, এবং তার পাশেই যে জায়গা রয়েছে সেখানে করা হবে বিচারপতিদের থাকার ব্যবস্থা। এবং এদিন কিন্তু জেলা আধিকারিকদের সঙ্গে নিয়ে বিচারপতি তিনি এসে ঘুরে যান এবং সমস্ত জায়গা দেখে নিয়ে কিন্তু আধিকারিকদের নির্দেশ দিয়ে যান যে সর্বরকমের কাজ আগানোর জন্য। আর তার শুনে কিন্তু রীতিমতো খুশি মহকুমাবাসী, কারণ আদালতের জন্য এবার ছুটি দিতে হবে না। 40 কিলোমিটার দূর জলপাইগুড়িতে ধূপগুড়ি মহকুমার মানুষ সুবিধা পাবে, এটাই খুশি এলাকাবাসী। বেশ বেশ, অনেক ধন্যবাদ রকি। হেডলাইন্স নিবেদন করছে কেরিয়ার করতে তোমার পাশে আছে জেআইএস ইউনিভার্সিটি। ভর্তি হতে অ্যাপ্লাই করো জেইটি 2024-এ। রাত ধর্ম পালন তৃণমূলের, দলের নির্দেশে মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা অখিলের। গতকাল তাজপুরে হকার উচ্ছেদে বাধা, মহিলা রেঞ্জারকে হুমকি, অখিলগিরিকে ক্ষমা চেয়ে ইস্তফার নির্দেশ সুব্রত বক্সির। চাপে পড়ে পদ ছাড়ার কথা জানালেন কারামন্ত্রী।